رآه استغنى إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينته لنسفعا بالناصية ناصية كاذبة خاطية فليدع نادية سندع الزبانية كلا لا تطعه واسجد واقترب إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أهله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم بالخير আলহামদুলিল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আমাদের সূরা আলাক আজকে লেসন 20 আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আমরা 19টি লেসন শেষ করতে পেরেছি আজকে 20তম লেসন আমরা শুরু করছি আমরা এখন একটু জেনে নিব অ্যাকচুয়ালি হোয়াট উইল উই রিফ্লেক্ট টুডে ইনশাআল্লাহ তাআলা সো নাম্বার 1 আমরা বরাবরই কিওয়ার্ডস মিনিং দেখব সূরা আলাকের শানে নজুল এবং আলাকের আলাক বলতে কি বোঝায় এটা আমরা একটু দেখবো ইনশাআল্লাহ সূরা আলাক এবং 3 এর কম্পারেটিভ স্টাডি এবং লিংকটা আমরা একটু দেখার এবং রিভিউ করার চেষ্টা করব দেন what is the first commandment of Allah subhanahu wa ta'ala and why আল্লাহ তাআলার প্রথম নির্দেশনা কি এবং কেন আল্লাহ তাআলা এটা বলেছেন কেন বলেছেন ইসলামে বা কোরআন এবং হাদিসে আসলে কয়টা কলমের কথা উল্লেখ করা হয়েছে এটা আমরা জানবো এন্ড আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন কি শিখিয়েছেন কিভাবে শিখিয়েছেন কিভাবে শিখতে হবে এটা আমরা একটু দেখবো এবং এখানে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে হোয়াট ইজ তগা তগা এখানে একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড আছে এই সূরার মধ্যে এবং কোরআনও এটা একটা ইম্পর্টেন্ট একটা নেগেটিভ কিওয়ার্ড এটা আমরা একটু ডিসকাস করব আবু জেহেলস অপোজিশন এই সূরার অর্ধেক অংশ আবু জেহেলকে ঘিরে এবং আবু জেহেলের যারা ফলোয়ার তাদেরকে ঘিরে সো তাদের যে বৈশিষ্ট্য আবু জেহেলের যে বৈশিষ্ট্য সেটা আমরা জানবো এবং তার পরিণতিটা কি সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ and the lessons in this surah and how to apply in real life as usual so let's go back to first slide that আমরা যেটা পড়ি যে we'll see the word meaning one by one right okay number 1 ইকরা আমরা আসলে সবাই পরিচিত এই ওয়ার্ডটার সাথে ইকরা বিসমিল্লাহ মানে ইকরা অর্থ পড়ো we know এবং বিসমি হচ্ছে নামে কার নামে পড়তে বলছেন আল্লাহ তাআলা রব্বিকা রব হচ্ছে প্রভু বা লর্ড মালিক এবং রব্বিক মানে তোমার প্রভু সো এখানে ইকরা আল্লাহ তাআলা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তার মাধ্যমে আমাদের সবাইকে বলছেন রাসূলের উম্মত আমরা যারা দাবি করি এবং সমস্ত হিউম্যান বিং আইয়ুহান নাস কে আল্লাহ তো বলছে আইয়ুহান নাস রাব্বাকুমুল্লাযী খালাকাকুম আচ্ছা এরপরে আল্লাহ বলছেন আল্লাযী যিনি খালাক সৃষ্টি করেছেন খালাক সো খালাক অর্থ সৃষ্টি করেছেন তো এই যে পাঁচটা ওয়ার্ড আমরা এখানে দেখলাম সো এখানে যদি আমরা বলি যে হোয়াট ইজ দ্য কি ওয়ার্ড মূল শব্দটা এখানে কোনটা আমি যদি জামিলকে প্রশ্ন করে জামিল এই যে প্রথম যে ভার্স আমরা এখানে পাঁচটা ওয়ার্ডই দেখলাম এরপর হচ্ছে পড়ো বিষ্ণু হচ্ছে নামে রব্বিকা তোমার প্রভুর নামে আল্লাযী যিনি খালাক সৃষ্টি করেছেন তাহলে আমরা এখানে যদি মূল ওয়ার্ডটা ধরি তাহলে সেটা কোনটা হবে জামিল প্লিজ আচ্ছা কোনটা রব পড়ো আচ্ছা মূল আমরা যখন আল্লাহ থাকবে রাসূলুল্লাহ থাকবে এবং রব থাকবে আল্লাহর কোন সিফাত থাকবে দ্যাটস দ্য কিওয়ার্ড দ্যাটস দ্য সেন্টার এটা আমরা ধরে নিব ওকে সো এখানে রব হচ্ছে মূল ওয়ার্ড কেমন রব সো আওয়ার পলিসি মানে যে সূত্রটা আমরা মনে রাখবো রব যদি থাকে কোরআন যদি থাকে
হাদিস যদি থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকে এবং আল্লাহর সিফাতগুলো যদি থাকে, তাহলে দ্যাট শুড বি দ্য সেন্টার পয়েন্ট অফ দ্যাট সেন্টেন্স। রব্বাকা, রব। তো রবের রব রব আসার পরে রবের আগে আছে ইকরা বিসমি, তোমার রবের নামে পড়ো। তারপরে রব হবে যিনি সৃষ্টি করেছেন, এখানে রবকে নিয়ে বাকি কথাগুলো, রাইট? এম আই রাইট? সো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো হে নবী, আপনি পড়ুন, বা হে নবীর উম্মত, আমাদেরকে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলছেন যে পড়ো, তোমরা পড়ো বিসমি, নামে, with the name of your Lord who has created. Clear? Okay. এরপরে সেন্টেন্স আমরা যাই, খালাকা, সৃষ্টি করেছেন, আল ইনসান, মানুষ, আমরা হিউম্যান বিং, ইনসান আর নাস, ইনসান নাস নিসা এগুলি সেম ওয়ার্ড। আল ইনসান মিন আলাক, মিন থেকে, মিন অর্থ হচ্ছে থেকে, ফ্রম, এবং আলাক হচ্ছে জমাট বাঁধা রক্তপিণ্ড, জমাট বাঁধা রক্তপিণ্ড। তাহলে তিনি সৃষ্টি করেছেন মানুষকে, আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। আলাক আমাদের একটা স্লাইড রেখেছি, উইল ডিসকাস আলাক ইন দ্যাট পয়েন্ট, ইন দ্যাট স্লাইড। ওকে, এরপর আমরা আগাই, ইকরা রাব্বুকাল আকরাম, পড়ুন বা পড়ো, রাব্বুকা, এবং তোমার প্রভুর নামে, যিনি হচ্ছে অত্যন্ত সম্মানিত, অনুগ্রহশীল, মহা মহিমান্বিত। আকরাম, আকরাম হচ্ছে আকরাম, ইন্না ইকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইকরাম হচ্ছে যে সম্মানিত বা যিনি মর্যাদাবান, অনুগ্রহশীল হতে পারে, ম্যাজেস্টিক হতে পারে। এখানে আল্লাহর একটা গুণাবলী, বড়ই, যিনি বড়ই অনুগ্রহশীল। ইকরা রাব্বুকাল আকরাম। আচ্ছা, 4 নম্বর সেন্টেন্স আমরা যাই। এখানে দেখেন প্রথম 3টা সেন্টেন্সে, 2টো সেন্টেন্সে ইকরা শব্দটা রিপিট হয়েছে, এবং এরপরে রব্বুকা শব্দটা রিপিট হয়েছে, ইনসান খালাকা শব্দ রিপিট হয়েছে। আচ্ছা, 4 নম্বর সেন্টেন্স আমরা যাই, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিখিয়েছেন, ইলম থেকে আল্লামা, যিনি শিখিয়েছেন, শিখান, বিল কলম, কি দিয়ে শিখিয়েছেন? কলম দিয়ে, কলমের মাধ্যমে শিখিয়েছেন। সো আল্লাযী হচ্ছে যিনি, আল্লামা হচ্ছে শিখিয়েছেন, হু টট বাই দ্য পেন। আচ্ছা, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিখিয়েছেন কাকে? হি টট হিউম্যান বিং, ইনসান, হিউম্যান বিং কে। এবং মা লাম, মা হচ্ছে নো নেগেটিভ ওয়ার্ড, মা হচ্ছে আসলে রিলেটিভ প্রোনাউন, যে যা, লাম, লাম এখানে নেগেটিভ ওয়ার্ড, জানতো না, ইয়ালাম, মানুষকে শিখিয়েছেন তিনি তা যা সে জানতো না, মা লাম ইয়ালাম। ওকে, তারপরে কাল্লা, নেভার এন্ড এভার, নেই বা নয়, ইন্নাল ইনসানা লায়াতগা, ইনসান আমরা এখানে রিপিট ওয়ার্ড, মানুষ, মানুষ কখনোই, নেভার নিশ্চয়ই, মানুষ, লায়াতগা সীমালঙ্ঘন, এখানে নেভার বলতে, এখানে কাল্লা বলতে এখানে অবশ্যই বোঝানো হচ্ছে যে নিশ্চয়ই, অবশ্যই, কখনো না, তবে কি করে মানুষ, কি করে সীমা লঙ্ঘন করে, লায়াতগা, মানুষ যে সীমানা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুদুদ দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, তা সে ট্রান্সগ্রেস করে, তা সে অতিক্রম করে, সেই মানা সে নির্দেশনা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে। ইয়াতগা, লা ইয়াতগা, এই তগা, এটা আমরা ওয়ার্ডটা মনে রাখবো। তো তগা হচ্ছে কি? সীমা লঙ্ঘন করা, আল্লাহর নির্দেশ অমান্য করা, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহ যে হুদুদ দিয়েছেন সেই হুদুদ গুলিকে, নির্দেশ পালন না করা, হুদুদ গুলিকে ভঙ্গ করা। আচ্ছা, আর-রাআহু ইসতাগনা, 7 নম্বর আয়াতে আমরা আছি। আমি ধরে নিচ্ছি যে আপনাদের সবার সামনে কোরআন আছে। আচ্ছা, আর-রাআহু ইসতাগনা, তার কথা বলা হচ্ছে যে মনে করে নিজেকে, ধরে নেয় নিজেকে, see himself, he sees himself আস্তাগনা, গনি থেকে আস্তাগনা, অভাব মুক্ত। সো আল্লাহ গনিয়ুন, আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী এবং অভাব মুক্ত। কিন্তু কিছু কিছু মানুষ যারা আল্লাহকে অস্বীকার করে, তারা ফেরাউনের মতো নিজেকে আল্লাহ বলে দাবি করে এবং নিজেকে অভাব মুক্ত, সেলফ সাফিসিয়েন্ট মনে করে। সেলফ সাফিসিয়েন্ট অনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নোবডি এলস। বাট যারা কাফের মুশরিক, যারা উদ্যত, যারা কুফরি করে, তারা কিন্তু নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করে, রাইট? তারা নিজেকে আল্লাহর জায়গায় বসায়। সো ইস্তাগনা, গনি থেকে, গনি আল্লাহ তাআলা অভাব মুক্ত, যার কোনো কিছু চাওয়া পাওয়া নেই কারোর কাছে।
এটা আমরা মনে রাখবো, থ্রু দ্যাট সিফাত। আর যে নিজেকে মনে করে সে অভাবমুক্ত, সেলফ সাফিসিয়েন্ট, সেলফ রিলায়েন্ট। ইন্না ইলা রাব্বিকা রুজা, ইন্না হচ্ছে নিশ্চয়, ইলা মিন্স হচ্ছে কাছে বা দিকে, ইন্না লিল্লাহি যেরকম, ইন্না ইলা রাব্বিকা, রব হচ্ছে আল্লাহ তাআলা, রব আমাদের প্রভু, আর রিকাত আমার রব, আমাদের রব, তোমার রব। রুজা, রাজিউন যেরকম ফিরে যাওয়া, প্রত্যাবর্তন করা। আল্লাহ তাআলা এখানে বলছেন যে নিশ্চয়ই তুমি নিজেকে যত অভাবমুক্ত, সেলফ রিলায়েন্ট মনে করো না কেন, you have to return to me. Inna ila rabbika ruj'a, so রুজা, রাজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সো আমরা এই কিওয়ার্ড গুলো মনে রাখবো। এখানে কিওয়ার্ড কি, 8 নম্বর সেন্টেন্সে কিওয়ার্ড হচ্ছে রব, আর রাজা যে রবের নিকট ফিরে যেতে হবে। ওকে, আপনি কি দেখেননি, তুমি কি দেখো নাই তাকে যে বাধা দেয়, যে কি করে, নিষেধ করে, ফরবিট করে, নিষেধ করে, কি করতে নিষেধ করে, আবদান ইযা সাল্লা, আমার বান্দাকে যারা নামাজ পড়ে, যারা আল্লাহর দিকে অন্য লোকদেরকে আহ্বান করে, যারা ভালো কাজে নির্দেশ দেয়, তাদেরকে বাধা দেয়। এখানে স্পেসিফিকলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে, আবদান ইযা সাল্লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে বাধা দিচ্ছে। যে রাসূলের মাধ্যমে সমস্ত উম্মতকে এখানে বোঝানো হচ্ছে যে নির্দেশ দেওয়া হয়, আল্লাহর দিকে ডাকা হয়, তখনই কিছু লোক সমাজে দেখা যাচ্ছে সেটা ভুলে বাধা হয়ে দাঁড়ায়। আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, এদের মতো করে বাধা হিসাবে তারা দাঁড়িয়ে যায়। তারা ভালো কাজকে পছন্দ করে না, তারা খারাপ কাজকে কি করে, প্রমোট করে, এবং যারা ভালো কাজ করতে চায় তাদের বাধা হয়ে দাঁড়ায়, তাদের প্রতিরোধ করে, তাদেরকে অত্যাচার করে, তাদের উপরে স্টিম রোলার চালায়, অন্যায় চালায়। আবদান কাকে বাধা দেয়, যে আমার যে বান্দা যে নামাজ পড়ে, ভালো কাজ করে, তাকে বাধা দেয়। আর আপনি কি দেখেন নাই, ভাবে, ইনকানা, তিনি হচ্ছেন আলাল হুদা, এই যে তাকে বাধা দিচ্ছে, বাধা দেওয়ার এটা একটা জেনে নাও, আমরা জেনে নেই যে যখনই বাধাপ্রাপ্ত হব কাফের, মুশরিক, অন্যায়কারী, অত্যাচারীদের থেকে, তখন বুঝতে হবে যে উই আর দ্য রাইট পাথ, আলাল হুদা। তারা কি দেখে নাই যে আমার এই বান্দা সঠিক পথের উপরে আছে? আলাল হুদা, আলাল হুদা হচ্ছে ইসলাম বা সঠিক পথ, হেদায়েত, যেটা আমরা হেদায়েত যে ওয়ার্ড থেকে আসছে হুদা, এবং সঠিক পথের উপরে আছে, এবং কি করে দেয়, নির্দেশ, আমরুল্লাহ আমরা যেটা বলি, আমর নির্দেশ, অথবা, এবং শুধু সঠিক পথের উপরে নয়, সাথে সাথে তাকওয়ার উপরে আছে। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ, অ্যাওয়ারনেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নলেজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এন্ড দি লাভ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সঠিক পথের উপর আছে, নামাজ পড়ছে, সঠিক পথের উপরে আছে, এবং আল্লাহকে অনেক অনেক জীবনের চাইতে ভালোবাসে, পৃথিবীর সবকিছু চাইতে ভালোবাসে। আল্লাহর ব্যাপারে সে সবসময় এক পায়ে খাড়া, আল্লাহর মহব্বত পৃথিবীর সবকিছু চেয়ে বেশি তার কাছে, তাকওয়া। আর হচ্ছে আপনি কি দেখেননি, আপনি কি ভেবে দেখেননি, বা তুমি কি দেখো নাই। আর ইন হচ্ছে ইফ বা যদি, কাযযাবা সে মিথ্যা আরোপ করে, কার উপর মিথ্যা আরোপ করে, আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে, এবং আল্লাহ তাআলা থেকে মুখ ফিরিয়ে নেয়। ওয়া তাওয়াল্লা, কাযযাবা মানে মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা আরোপ করা, বা এবং ওয়া তাওয়াল্লা, আর কি করে, সে এই আল্লাহ থেকে, ভালো কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন 14 নম্বর আয়াত, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, নাকি সে জানে না নাকি, নিশ্চয়, বিআন্না সে জানে না হয়তো, যে আল্লাহ সবকিছু দেখছেন। সে কি জানে না যে আল্লাহ তাআলা ইয়ারা, হি ইজ ওয়াচিং এভরিথিং। আর ওইটা থেকে ইয়ারা, আর ওইটা আপনি কি দেখেন নাই, আপনি কি ভাবেন নাই, আর ইয়ারা এখানে আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ তাআলা সবকিছু দেখেনি। সে যে ট্রান্সগ্রেস করছে, সে যে ভালো কাজ করতে বাধা দিচ্ছে, অন্যায় অত্যাচার করতেছে, নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করছে, এটাকে আল্লাহ তাআলা দেখছে। সে কি জানে না যে আল্লাহ ইজ ওয়াচিং এন্ড রেকর্ডিং এভরিথিং। কাল্লা লাইন লাম ইয়ান্তাহ,
সাবধান, কখনো না। অবশ্যই লাইন লাম, লাইন হচ্ছে এখানে ইফ বা যদি, অবশ্যই যদি, লাম হচ্ছে নট, আর ইয়ান্তা সে যদি বিরত না, অবশ্যই সে যদি বিরত না হয়, সে যদি সাবধান না হয়, তাহলে কাল্লা লাইন লাম ইয়ান্তা, সে যদি বিরত না হয়, এই যে আমার বান্দাকে নামাজ পড়তে নিষেধ করতেছে, বাধা দিচ্ছে, অত্যাচার করতেছে, অন্যায় করতেছে, সে যদি এটা থেকে বিরত না হয়, ইফ হি ইজ নট stay away from this, what will happen? আল্লাহ বলছে লানাসফাআম বিন নাসিয়া, আমি অবশ্যই টেনে ধরবো। লানাসফাম অবশ্যই টেনে ধরা, লা দিয়ে এখানে অবশ্যই বোঝাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লানাসফাআম নিশ্চয়ই, অবশ্যই টেনে ধরবো। কি টেনে ধরবে? সামনের যে ফ্রন্টাল ফ্রন্টাল লক যেটা, এই যে সামনের যে চুল, এই চুল ধরে টেনে ধরবে। লানাসফাম হচ্ছে টেনে ধরা, আর নাসিয়াত হচ্ছে সামনের, বাই দ্য ফরলক। কি দিয়ে টেনে ধরবে? বাই দ্য ফরলক, মানে সামনের যে চুল আছে, চুল ধরে টেনে ধরা। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, এবং এই যে টেনে ধরা, তাহলে নাসিয়া কিন্তু রিপিট হলো, আগের 15 নম্বর আয়াতে কিন্তু নাসিয়া বিন নাসিয়া দিয়ে চুল টেনে ধরবে, আর এই আল্লাহ তাআলা আবার রিপিট করলে তার সামনের চুল ধরে টেনে ধরবে। কার? কাযিবাতিন, যে মিথ্যুক, এবং যে খাতিয়া, যে পাপী, তার মিথ্যাবাদিতা, তার পাপাচারের কারণে আল্লাহ তাআলা তার সামনের চুল বা সামনের যে কপাল, এই কপালের উপর যে চুল, সেই চুল ধরে তাকে টেনে ধরবে, তাকে শাস্তি দিবেন। এই যে তাকে শাস্তি দেওয়া, আল্লাহ তাআলা এরপর আয়াতে বলছেন ফালিয়াদউ, দোয়া আমরা যেটা বলি এখান ইয়াদু, অতএব সে যেন ডাকে। কাকে ডাকে? এই যে তাকে আমি শাস্তি দিব, সে যেন ডাকে। ফালিয়াদউ, সে ডাকুক। না দিয়া, তার বন্ধু বান্ধব ফলোয়ারদেরকে, তার দোসরদেরকে, তার অনুসারীদেরকে সে ডাকুক। এর বিপরীতে আমিও ডাক দিব, সানাদ ও জাবানিয়া, এবং শীঘ্রই আমি ডাকবো। এবং সানাদ ও, অতএব উইল কল জাবানিয়া। জাবানিয়া হচ্ছে জাহান্নামের প্রহরীদেরকে জাবানিয়া বলা হয়। জাহান্নাম যারা প্রহরী, তাদেরকে বলা হচ্ছে জাবানিয়া। আল্লাহ তাআলা বলছেন আমি জাহান্নামে যে ফেরেশতাদের আমি নিযুক্ত করেছি, তাদেরকে আমি ডাক দিব। কাল্লা লা তুতি', অবশ্যই অনুসরণ করা যাবে না, অবশ্যই তাদের অনুকরণ করা যাবে না, তাদের প্রতি কোনো আনুগত্য দেখানো যাবে না। কাদের প্রতি? যারা আল্লাহর অবাধ্য হয়, আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, পাপ করে, অন্যায় অত্যাচার করে, তাদের কোনো কথা শোনা যাবে না, তাদের অনুসারী হওয়া যাবে না, তাদের আনুগত্যশীল হওয়া যাবে না, তাদের নির্দেশ মানা যাবে না। আতিউল্লাহ, যে আতিউর রাসূল আমরা বলি, সেই তাদের কথা, তাদের নির্দেশ মানা যাবে না। যারা আল্লাহ বিরোধী শক্তি, যারা তাগুত, যারা আল্লাহর নির্দেশের বাইরে নির্দেশ দেয়, নিজেকে তগা পাপাচারের মধ্যে নিয়ে যায়, হুস্তাগনা, নিজেকে অভাব মুক্ত মনে করে, তাদের কথা শোনা যাবে না, তাদের নির্দেশ মানা যাবে না। কার নির্দেশ মানতে হবে? আল্লাহ তাআলার। বলছে এরপর আল্লাহ তাআলা বলছে ওয়াসজুদ, অতএব তুমি কি করো? সেজদা করো, বেশি বেশি সেজদা করো, এবং অকতারিব, এবং আল্লাহ তাআলার নিকটবর্তী হও। সো obey Allah's commands and be closer to Allah subhanahu wa ta'ala. আচ্ছা, অনেকগুলি ওয়ার্ড, এই জন্য আমি প্রত্যেক ওয়ার্ডে কিওয়ার্ডে যাইনি, এবং অনেকগুলি ওয়ার্ড রিপিটেড ওয়ার্ড আছে এখানে। ইকরা রিপিটেড ওয়ার্ড, খালাক রিপিটেড ওয়ার্ড, ইনসান রিপিটেড ওয়ার্ড, তারপরে আন্নাসিয়া রিপিটেড ওয়ার্ড, ইয়ারা, আরাইতা, এগুলি রিপিটেড ওয়ার্ড, তাকওয়া রিপিটেড ওয়ার্ড। ওকে, সো এই যে আমরা ওয়ার্ডগুলি দেখলাম, এর মধ্যে কোন ওয়ার্ডে আপনাদের কোনো কনফিউশন, অর্থের মধ্যে কনফিউশন আছে কিনা জানাবেন, অর উইল মুভ টু দ্য নেক্সট স্লাইড ইনশাআল্লাহ তাআলা। যে একটু দ্রুত শেষ করলাম, কারণ প্রায় 19টা আয়াত। তার কোনো প্রশ্ন অথবা কোনো আয়াতের অর্থ বুঝতে, শব্দের অর্থ বুঝতে সমস্যা হয়েছে কিনা, বা কোনো কোশ্চেন আছে কিনা, প্লিজ জানাবেন। আমরা কি ধরে নিব যে সবাই এইখানকার এই স্লাইডের আমরা অর্থ এবং মিনিং বুঝতে পেরেছি? হ্যাঁ, তাহলে কি আমরা মুভ করি ইনশাআল্লাহ? ওকে, সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে, এই সূরার শানে নজুল এবং আলাকের যে
হোয়াট ইজ আলাক, এটা আমরা একটু ডিসকাস করব। সো এখানে আসলে দুটো পার্ট, এই সূরার দুটো পার্ট, 1 থেকে 5 নাম্বার আয়াতে একটা ব্যাকগ্রাউন্ড এবং 6 থেকে 19 নাম্বার আয়াত, এই আয়াতগুলোর আরেকটা ব্যাকগ্রাউন্ড। সো আমরা 1 থেকে 5 আমরা সবাই জানি দিস ইজ দ্য স্টার্টিং অফ রেভেলেশন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটা সেন্টেন্স হচ্ছে the revelation started with these 5 sentences. We all know that. What is the background of it? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন, উনি হেরা গুহায় বসে ধ্যানমগ্ন থাকতেন। সমাজের যে পাপাচার, অন্যায়, অত্যাচার, সমাজের যে মানুষ যে কষ্টে থাকতো, অত্যাচার অন্যায় লিপ্ত থাকতো এবং যারা অত্যাচার, এই নিয়ে উনি চিন্তা ভাবনা করতেন, হাউ টু গেট রিড অফ ইট। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঠিক আগ মুহূর্তে যা তিনি স্বপ্নে দেখতেন, দিনে সেটা উনি দেখতে পেতেন। So before receiving revelation, what he used to dream at night in sleep, it was in broad daylight, it would happen. মানে স্বপ্নে যা দেখতেন দিনে তা ঘটতো। তার কাছে এটা আশ্চর্য লাগতো এবং উনি এই জন্য উনি মাসের পর মাস, অনেক দিন একাধারে 30 দিন 15 দিন এভাবে হেরা গুহায় উনি কিন্তু ধ্যানমগ্ন থাকতেন এবং 1 মাসের খাবার, 20 দিনের খাবার, 30 দিনের খাবার, যখন খাবার শেষ হয়ে যেত তখন উনি ফিরতেন। এভাবে চলতে থাকলো। হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির, উনি বললেন ইকরা, পড়ুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন ইকরা, উনি বললেন আমি পড়তে জানি না। তো 3বার, এবং তখন কি করলেন, জিবরাইল আলাইহিস সালাম ওনাকে হাত করলেন, চেপে ধরলেন, বললেন যে এবার পড়ুন। কয়েকবার করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপিট করলেন। কি রিপিট করলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম রিপিট করলেন এবং এই 5টা আয়াত পর পর নাজিল হলো। এই আয়াতগুলি নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি বাসায় ফিরে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে, বললেন যে আমাকে তুমি কম্বল দিয়ে আমাকে কভার করে দাও, কভারড উইথ এ ব্ল্যাঙ্কেট, জামিলুনি। এবং উনি ভয়ে কাঁপতে থাকলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন যে আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনি এত ভালো মানুষ যিনি গরিবদের, অসহায়দের সহায় হন, অত্যাচারী যারা করে তাদের বিরুদ্ধে আপনি দাঁড়ান, হ্যাঁ, অন্যায় নিপীড়নের শিকার যারা তাদের পাশে আপনি দাঁড়ান, কখনো মিথ্যা কথা আপনি বলেন না। তো আপনার কখনোই কোনো ধরনের কোনো ক্ষতি হতে পারে না। তো খাদিজা রাদিয়াল্লাহু ওনাকে অভয় দিলেন এবং উনি she was very clear, very confident that আপনার কোনো ক্ষতি হবে না। এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই ছিল ওরাকা বিন নফল, ওনার কাছে নিয়ে গেলেন যে আপনার ভাতিজার কি হয়েছে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বললেন, খুলে বললেন। তখন ওরাকা বিন নফল বললেন আপনি আল্লাহ তাআলার নবী হবেন, আপনাকে আপনার লোকেরা এখান থেকে বিতাড়িত করে দিবে, যেভাবে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আসছিল, আপনার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর হঠাৎ অনেক দিন ধরে ওহী বন্ধ হয়ে গেল, দীর্ঘদিন থাকলো এবং এর মধ্যে ওরাকা বিন নফল মারা গেলেন। বাট উনি কিন্তু ইসলামের দীক্ষিত হয়ে ওরাকা বিন নফল কিছুদিনের মধ্যে মারা যায়। সো এর মাধ্যমে তাফসীরকাররা বলেন, মুফাসসিরগণ বলেন, আলেমরা বলেন যে প্রথম মুসলিম আমরা ধরে নিয়েছি হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহিলাদের মধ্যে। পুরুষদের মধ্যে আমরা জানি আবু বকর, কিন্তু ওরাকা বিন নফল রাদিয়াল্লাহু তাআলা উনিও কিন্তু এক হিসাবে প্রথম সাহাবী, ঈমান এনেই কিন্তু উনি মৃত্যুবরণ করেছেন। বাট ওনার ইম্প্যাক্টটা যেহেতু জীবিত ছিলেন না, ওনার জীবন সায়ান্নে ছিলেন, আমরা আসলে ওনার ইম্প্যাক্টটা জানি না। বাট হি বিলিভড ইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ হচ্ছে প্রথম 1 থেকে 5 নাম্বার আয়াতের শানে নজুল। দ্বিতীয় যে পার্ট 6 থেকে 19 অনেকদিন বন্ধ থাকার পরে যখন সালাতের নামাজের নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ফাআনজির, তারপরে ওখানে যে রাতের নামাজের নির্দেশ আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতে গিয়ে নামাজ পড়ছিলেন।
কাবাতে নামাজ পড়া দেখে আবু জেহেল তার সঙ্গপাঙ্গকে বলল যে আমি যদি নেক্সট টাইম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি যে নামাজ পড়ছে, তাহলে আমি তার যে সেজদারত অবস্থায় আমি তাকে অবশ্যই বাধা দিব এবং তার নাক চোখ মুখ ধুলোয় মিশিয়ে দিব। সো সেই চ্যালেঞ্জ করলো, শপথ করলো নেক্সট টাইম কখনো কাবাতে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিবে। হোয়াট হ্যাপেন্ড? ফলোইং ডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নামাজ পড়া শুরু করলেন, সে বাধা দিতে যাচ্ছিল আর তার সামনে বিশাল, সে যখন এগিয়ে যাচ্ছিল তার বন্ধু বান্ধবকে বলে, সে যখন এগিয়ে যাচ্ছিল তখন তার সামনে বিশাল একটা ভয়ঙ্কর একটা মূর্তি সে ভয়ঙ্কর ভাবে ফেরেশতাদেরকে দেখতে পেল, আগুনের স্ফুলিঙ্গে দেখতে পেল, সে ভীত শ্রদ্ধ হয়ে ফিরে আসলো। তখন তাকে তার সাঙ্গপাঙ্গরা বলল, হোয়াট হ্যাপেন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিতে গেলে, তোমাকে কিসে ফিরিয়ে আনলো? সে আসলে আল্লাহ তাআলার আযাব দেখতে পেয়েছে, যেটা সে চিন্তা করতে পারতেছিল না। সো এটা দেখে সে ফিরে আসছে এবং তাকে নিয়ে তার বন্ধু, তার সাঙ্গপাঙ্গ যারা ছিল মক্কার অন্যান্য কুরাইশরা, তারা উপহাস করা শুরু করলো, কি ব্যাপার, তুমি মুহাম্মদকে মারার জন্য উদ্যত হয়ে গেলে, তোমাকে কিসে ফিরিয়ে নিয়ে আসলো? সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকের শেষ যে আয়াতগুলোতে যারা তগা, যারা ভালো কাজে বাধা দিবে, নামাজে বাধা দিবে, সৎ কাজে বাধা দিবে, তাদের পরিণতির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সো আমরা ব্যাকগ্রাউন্ড জানলাম 1 থেকে 5 নম্বর আয়াতের, এবং সেকেন্ড পার্ট 6 থেকে 19 নম্বর আয়াতের শানে নজুম জানলাম। এখন আমরা যেটা জানবো সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে যেই শব্দের উপরে এই সূরার নামকরণ করা হয়েছে, হোয়াট ইজ দ্যাট? আলাক। তো আলাক অর্থ আমরা কি জানি? হোয়াট ইজ আলাক? আমরা শব্দ অর্থের মধ্যে জেনেছি এটা হচ্ছে মাংসপিণ্ড। আল্লাহ তাআলা আলাককে সূরা আল মুমিনুনে এবং সূরা আল হজে চমৎকার বর্ণনা দিয়েছেন। আমাদের কেউ কি জানি আলাক অর্থ কি? সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত এবং সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা আলাকের চমৎকার বর্ণনা দিয়েছেন। মানুষের যে ডেভেলপমেন্ট, আমরা জানি যে আদম এবং হাওয়া কিভাবে জন্ম হয়েছে, আল্লাহ তাআলার নির্দেশে, তাই না? কুন ফায়াকুন। হাওয়া আলাইহিস সালামের জন্ম কিভাবে হয়েছে? আদম আলাইহিস সালামের রিবস থেকে, তাই না? কিন্তু বাকি যে হিউম্যান বিং, তাদের সৃষ্টি কিভাবে? তাদের সৃষ্টির যে হিউম্যান এমব্রিওলজির যে ডেভেলপমেন্ট, আল্লাহ তাআলা সেটা বর্ণনা সূরা মুমিনুনের 12 নম্বর আয়াতে বলছেন, 12 থেকে 14 নম্বর আয়াতে। আমি একটু তেলাওয়াত করি এবং এর অর্থ করব, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা জানি যদিও, বাট ইটস এ রিমাইন্ডার ফর আস। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ। আল্লাহ তাআলা বলছেন আমরা মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে। ثُمَّ خَلَقْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ। তারপর তাকে আমরা নতফা, শুক্রবিন্দু হিসেবে স্থাপন করি এক নিরাপদ দুর্গে। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة وخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأنا خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون। এই যে 14 নম্বর আয়াতে প্রথম হচ্ছে কি করেন আল্লাহ তাআলা? 3 মাটির উপাদান থেকে আমাদেরকে সৃষ্টি করেন, সেখান থেকে নতফা সৃষ্টি করেন, সেই নতফা থেকে আলাকা সৃষ্টি হয়। আচ্ছা, আলাকা তখন কিসের রূপান্তরিত? মুদগা। মুদগা তখন পরবর্তী রূপান্তরিত হয় হাড় অস্থিতে, বা কাসাউনাল ইযামা যেটা, এবং এরপরে লাহমা, মাংসপিণ্ডে পরিণত হয়। সেই হাড় অস্থিকে ঢেকে দেওয়া হয় গোশত দিয়ে। তারপর তার মধ্যে 42 দিন পর বা 4 মাস পরে তার মধ্যে আল্লাহ তাআলার রূহ, আমর সৃষ্টি দিয়ে তার ভিতরে জীবন দেওয়া হয়। এবং আল্লাহ তাআলা বলছেন কত সর্বোত্তম স্রষ্টা, বরকতময় স্রষ্টা আল্লাহ তাআলা, এবং এরপর তার একদিন মৃত্যু হয়। সো হিউম্যান যে ডেভেলপমেন্ট, আদম হাওয়ার পরে যে আমরা যে হিউম্যান বিইং, যে আল্লাহ তাআলা যেভাবে
পৃথিবীতে জারি রেখেছেন, সেই সেই সিস্টেমটা আল্লাহ তাআলা বর্ণনা করলেন। প্রথম হচ্ছে তিন বা মাটির যে, এরপরে নোতফা, নোতফার পরে আলাকা, আলাকার পরে হচ্ছে মুদগা, মুদগা তারপর হচ্ছে লাহমা, এরপর হচ্ছে যে মাংসপিণ্ড দিয়ে কাভার হয় হাড়, সেটার মধ্যে আল্লাহ তাআলা গোস্ত দিয়ে যখন কাভার করা হয়, এরপরে আল্লাহ তাআলা সেখানে রূহ ফুঁকে দেন, এবং সেই হচ্ছে যে আমরা এই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা সবাই পৃথিবীতে এসেছি। এবং এই হিউম্যান এমব্রিওলজিক্যাল ডেভেলপমেন্টে আল্লাহ তাআলা সূরা হজও বলছেন, বাট আমরা আলাকা জানলাম যে রক্তপিণ্ড। আমরা এখানে আর বেশি ডিসকাস করব না। আলাকা হচ্ছে আমাদের মানব জীবনের শুরুর দিকের সেকেন্ড থার্ড স্টেজ। প্রথম হচ্ছে তিন, মিন সুলালাতিন মিন তিন, এরপর হচ্ছে নুতফা, এরপর হচ্ছে আলাকা। ওকে, সো এটা আমরা জানলাম। এখানে কোনো কোশ্চেন আছে এই স্লাইডে? শানে নজুল 1 থেকে 5, শানে নজুল 6 থেকে 19 এবং আলাক, এটার কোনো কোশ্চেন আছে কিনা? আর উই ক্লিয়ার অন দিস প্লিজ? এখানে মূলত আমরা তিনটা জিনিস জানলাম। একটা হচ্ছে 1 থেকে 5 নম্বর আয়াতের শানে নজুল ব্যাকগ্রাউন্ডটা জানলাম, 6 থেকে 19 নম্বর যে আয়াতগুলো, এগুলি শানে নজুল বা ব্যাকগ্রাউন্ড জানলাম, এবং হোয়াট ইজ আলাক, আলাক কি, সূরা মুমিনের 12 থেকে 14 নম্বর আয়াতের মাধ্যমে আমরা আলাক কি জিনিস সেটা আমরা জানলাম। Any question on this or we can move inshallah? ইনশাআল্লাহ Clear? Okay, তাহলে আমরা সামনে দিকে। ওকে, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, এখন যেটা জানবো আমরা, যেটা আমাদের যে প্যাটার্ন, এই প্যাটার্ন হচ্ছে আমরা আগে পরের সূরার সাথে আমরা একটু কম্পারেটিভ স্টাডি করি, বিকজ আল্লাহ তাআলা কিন্তু বারবার রিপিট করেছেন এই কথাগুলো। আল্লাহ তাআলা একই জিনিস আল্লাহ তাআলা বারবার রিপিট করেছেন কেন? বিকজ ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে আপনি মুমিনদেরকে স্মরণ করিয়ে দেন, যেটা স্মরণ করিয়ে দিলে মুমিনদের উপকার হবে। সো আবার স্টাডি, আমরা যদি কম্পারেটিভ স্টাডি করলে আমাদের মনেও থাকবে। সো এবং আগে পরে সূরার সাথে বিষয়বস্তুর সমন্বিত রেখে, সামঞ্জস্যপূর্ণ রেখে আল্লাহ তাআলা কিন্তু কোরআনটা এভাবে নাযিল করেছেন। সেখানে আমরা 3 এবং আলাকের আমরা কম্পারেটিভ স্টাডি করব। নাম্বার 1, আল্লাহ তাআলা সূরা আলাকে বলছেন লাকাদ খালাকনা, সূরা 3 এ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে সূরা 3 এর 3 নম্বর আয়াতে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে, ইনসানকে সৃষ্টি করেছি সুন্দর অবয়ব দিয়ে। আর সেম কথা আল্লাহ তাআলা সূরা আলাকে বলছেন। সূরা আলাক আল্লাহ তাআলা বলছেন খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে সৃষ্টি করেছি আলাক থেকে। আলাক হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে নাপাক পানি, আমরা যেটাকে যেভাবে জানি, সেই বিন্দু থেকে, এক ফোঁটা পানি থেকে আমি তাকে সৃষ্টি করেছি, যেটাকে আমি রক্তপিণ্ডে পরিণত করেছি। আর সেই রক্তপিণ্ড থেকে সে কি হয়ে গেল? অনেক সুন্দর অবয়বের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সৃষ্টি। মানুষের যে সৃষ্টি, মানুষের যে প্যাটার্ন স্ট্রাকচার, এর চেয়ে বিউটিফুল কোন জীবজন্তু আমাদের চোখে আমরা দেখি নাই। হিউম্যান বিং এর চাইতে সুন্দর, চমৎকার, সামঞ্জস্যপূর্ণ এবং এত ব্যালেন্স স্ট্রাকচারে আর কোন জীবজন্তু কি পাওয়া যায়? সিমিলার, কাছাকাছি, সেটা আল্লাহ তাআলা এখানে বলছেন। সো সূরা আলাকে যেটা কোনো উল্লেখযোগ্য, সূরা ইনসান আল্লাহ তো হাল আতা ইনসান হিনুম মিনাদ দাহরি শাইয়্যান মাযকুরা, আমি মানুষকে সৃষ্টি করেছি যে সে তখন উল্লেখ করার মতো কিছুই ছিল না। আমরা মায়ের পেটে আসার আগে what we are, আমরা কি ছিলাম? Was there anything to mention? আমাদেরকে কেউ উল্লেখযোগ্য করার মতো কিছু ছিল কিনা? সূরা ইনসান আল্লাহ তাআলা সেটা বলছেন যে আলাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, মানুষ জন্মের আগে, নতফার আগে, এক ফোঁটা পানি যেটা ছিল তার আগে তাকে মেনশন, উল্লেখ করার মতো কিছুই ছিল না, তাই না? আচ্ছা, এরপরে বলছেন তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিন্তু সে যদি
এই যে তাকে সুন্দর অবয়ব, সুন্দর সৃষ্টি, ইন্টেলিজেন্স সবকিছু দিয়ে আমি সৃষ্টি করলাম, সে যদি আল্লাহ তাআলার আনুগত্যশীল না হয়, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার না করে, তাহলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সে হয়ে যাবে নিকৃষ্ট চেয়ে নিকৃষ্ট, তাকে হীনতর অবস্থায় তাকে পরিণত করা হবে। এমন একটা অবস্থায় সে চলে যাবে, এমন একটা সিচুয়েশনে সে চলে যাবে, তাকে সে যে তার কান ছিল, তার চোখ ছিল, তার যে ডাইজেস্টিভ সিস্টেম ছিল এগুলি থেকে শুরু করে তার সবকিছু মানে কঠিন শিশু অবস্থায় যে অবস্থায় তার চেয়ে কঠিন অবস্থায় সে চলে যাবে। কিন্তু তাদের হবে না এটা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের এটা হবে না যারা ইল্লাল্লাযীনা ব্যতীত, কারা ব্যতীত, আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত যারা ভালো কাজ করেছে, আমালু সলিহ করেছে, আমলে সলিহ করেছে, তারা ব্যতীত বাকি যারা আনুগত্যশীল হবে না, কুফরি করবে, আল্লাহর উপর মিথ্যা আরোপ করবে, তগা করবে, সীমা লঙ্ঘন করবে, তাদের হচ্ছে হীনতর। দুনিয়াতে তারা হীনতর অবস্থায় পৌঁছাবে এবং আখিরাতে তাদের শাস্তি এবং ক্ষতি, তাদের দুর্যোগের তাদের দুঃসময়ের কোনো সীমা থাকবে না। আচ্ছা, আর এখানে আল্লাহ তাআলা সূরা আলাকে এইটার বর্ণনা দিয়েছেন আবু জেহেলের যে নির্মম সমাপ্তি এবং আবু জেহেলকে আল্লাহ তাআলা যেভাবে শাস্তি দিবেন, তার সামনের চুল ধরে তাকে টেনে ধরে মারার যে হুমকি দিয়েছেন, এবং তার শেষ পরিণতি বদরের যুদ্ধে তার শেষ যে পরিণতি হয়েছিল, সেভাবে সমস্ত কাফির মুশরিকের দুনিয়াতে তারা লাঞ্ছনা বঞ্চনা ভোগ করবে একটা সময়ে গিয়ে, যারা যেমন ফেরাউনের হয়েছে, নমরুদের হয়েছে, নমরুদ ফেরাউনের মতো যতজন ছিল, সাদ্দাদ, হামান, এবং বর্তমান যুগে যারা ফেরাউন নমরুদের মতো হয়, তাদের কিন্তু আমাদের চোখের সামনে, আমাদের দেশেও কিন্তু তাদের উদাহরণ আছে, তাই না? যে আমরা এই যে ফেসিস্ট হাসিনার কিন্তু আমরা দেখতে পেয়েছি, তাকে এখন মেনশন করা না, তার দলের লোকেরা কিন্তু তাকে ভুলে গেছে, শি ইজ নট মেনশন ইভেন, হ্যাঁ, এন্ড শি ইজ হেটেড। এভাবে বুশ থেকে শুরু করে ট্রাম্প এখন যত পাওয়ারফুল হোক, ট্রাম্পের দেখেন এমন এমন নথি, এপিস্টেইন যে লিকস, হ্যাঁ, ওখান থেকে যে পেপারস গুলি বের হচ্ছে, হি ইজ দ্য মোস্ট মেনশনড পারসন হু ইজ গিলটি ইন দ্যাট পেপারস। সো এভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে কিন্তু হীনতর এবং তাদের যে কঠিন ক্ষতিকর অবস্থা সেটা মানুষের সামনে তুলে ধরেন। আর যারা ভালো, সেটাও প্রমাণিত হয়ে যায়, যদিও ক্ষণিকের জন্য যারা আল্লাহর পথে মানুষকে ডাকে, সত্যবাদী এবং সৎ পথে মানুষকে, যদিও তারা অন্যায় অত্যাচারের শিকার হয়, কিন্তু তারা ক্লিন এবং চমৎকার মানুষের মহব্বত ভালোবাসা নিয়ে তাদের সমাপ্তি হয়। যেমন আমরা যদি ধরি, আমরা রিসেন্টলি যদি শরীফ ওসমান হাদি ধরি, আমরা যদি দেলোয়ার হোসেন সাঈদীর কথা বলি, বাংলাদেশে এবং পৃথিবীতে আমরা যারা সত্যবাদী ছিলেন, যারা আল্লাহর পথে মানুষকে দেখেছেন, যুগ যুগ ধরে মানুষ তাদেরকে স্মরণ করছে, তাদের জন্য দোয়া করছে, তাই না? সো এন্ডিং ইজ গুড। আচ্ছা, থার্ড নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সূরা 3 এর মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ নন কি? সো সূরা, যারা আল্লাহর অনুগত্য করবে, যারা আল্লাহকে ভালোবাসবে, মানুষকে সৎ পথে ডাকবে, তারা ধীরে ধীরে তাকওয়া এবং আল্লাহর সান্নিধ্যে পৌঁছাবে। আর সূরা আলাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি আল্লাহর নিকটবর্তী হও, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভালোবাসা অর্জন করো। কিসের মাধ্যমে? ওয়াসজুদ এখানে সিজদা করা, বাট এর মাধ্যমে সমস্ত নির্দেশনাকে বোঝানো হচ্ছে, তুমি বেশি বেশি আল্লাহর আনুগত্য করো, আল্লাহ যেটা বলেছে সেটাকে ফলো করো, এবং আল্লাহ তাআলার নিকটবর্তী যারা, ভালোবাসা যারা পেয়েছে, তাদের তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও। সূরা 3 এবং আলাকের যে রিলেশন, সেটা হচ্ছে মূলত আল্লাহ তাআলা মানুষকে নগণ্য এবং পানি দিয়ে মেনশন করার মতো কিছু না, এমন একটা অবস্থা থেকে তাকে বেস্ট একটা ক্রিয়েশন, সমস্ত সৃষ্টির সেরা ক্রিয়েশন হিসেবে উনি সৃষ্টি করেছেন। সেই সেরা ক্রিয়েশন যদি আল্লাহ তাআলার আনুগত্য না করে, তাহলে সেটা সবচেয়ে লোয়েস্ট ম্যানিমেলের চেয়ে, পশুর চেয়ে নিকৃষ্ট ক্রিয়েশনে পরিণত হবে। আর যদি সে
কন্টিনিউয়াসলি ভালো কাজ করে যেতে থাকে, তাকওয়া অর্জন করে যেতে থাকে, তাহলে আল্লাহ তাআলা তার এই যে শ্রেষ্ঠত্ব ধরে রাখবেন এবং তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে শ্রেষ্ঠ সুন্দর মর্যাদা দান করবেন, তাকে রিওয়ার্ড করবেন। আর যদি সেটা না হয়, যদি ইন রিটার্ন সে যদি এটা না করে, অপোজিট করে, তাহলে তার জন্য দুনিয়াতেও শাস্তি, অপমান, এবং আখিরাতেও তার জন্য রয়েছে কঠিন আযাব। সো দিস ইজ দ্য মেসেজ অফ সূরা আলাক এবং সূরা 3। সূরা 3 আল্লাহ তাআলা এখানে ইন জেনারেল বলেছেন, আর সূরা আলাককে স্পেসিফিক্যালি আবু জেহেলকে উদাহরণ এনে আবু জেহেলকে যারা ফলো করবে তাদের কথা বলে দিয়েছেন, যে আবু জেহেল এবং আবু জেহেলের ফলোয়ার যারা এরকম আবু জেহেলের মতো আচরণ করবে, তাদের সবার পরিণতি কঠিন পরিণতি হবে দুনিয়াতে। আবু জেহেলের যে পরিণতি হয়েছিল আমরা জানি, বদরের যুদ্ধে সে এসেছিল এবং বদরের যুদ্ধে সে তাকে কতল করা হয়েছে, এবং দুজন খুবই কম বয়সের মুয়াজ এবং মাআজ, দুইজন সাহাবী, আনসারীদের দুইটি ছেলে সাহাবী, খুব কম বয়সে, তারা কিন্তু আবু জেহেলকে হত্যা করে, এবং আবু জেহেলকে হত্যা করে দুই ভাই মিলে, আমরা এটা সেই ঘটনাটা জানি, এবং এরপরে তার কল্লা দ্বিখণ্ডিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়েছে। Okay, hope we got the some relations link between Alaq and Tin. এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা জানাবেন প্লিজ। Any question from anybody on Alaq and Tin, please? আমি বুঝতে পারলাম যে কি কি সামঞ্জস্য তিন এবং আলাকের মধ্যে। ক্লিয়ার? Yes. বুঝে গেছে, থ্যাংক ইউ। লেটস গো মুভ টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা, আল্লাহ তাআলার প্রথম নির্দেশনা, অর্ডার কি আমাদের জানার কথা সবার। উই নো অল। হোয়াট ইজ দ্য ফার্স্ট কমান্ডমেন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং হোয়াই? আল্লাহর প্রথম নির্দেশ, সালাত পড়া, রোজা রাখা, যাকাত, what is it? আল্লাহর প্রথম কমান্ড কি? প্রথম নির্দেশনা কি? ইকরা। দেন ইকরা কয়বার আল্লাহ তাআলা এখানে সূরা আলাকে বলেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা রাব্বুকাল আকরাম, দুইবার বলেছে। জি। নম্বর আয়াতে, 3 নম্বর আয়াতে। তো এই ইকরা তো পড়ো, এবং এই পড়ার কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে 23 ইয়ার্স লাইফে কন্টিনিউ। ইকরা রাব্বুকাল আকরাম, আপনার মহামহিমান্বিত যে রব, তার নামে আপনি পড়তে থাকুন, কন্টিনিউয়াসলি পড়তে থাকুন। সো আমরা কোরআনটা যে মক্তবে একবার পড়ি বা মাদ্রাসায় পড়ি, এরপরে কি কন্টিনিউয়াসলি পড়ি? আর এই পড়া কিন্তু শুধু পড়া না, এই পড়াটা কিন্তু কনভে। এই পড়াটার আরেকটা অর্থ হচ্ছে কনভে, নট অনলি রিড। ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, হে রাসূল, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটা আপনি কনভে করেন, সেটা আপনি পড়তে থাকেন এবং সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দিতে থাকেন। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ দিন পর্যন্ত আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনান, এই আয়াত পর্যন্ত ইকরা দিয়ে শুরু হয়েছিল, আর সেটা শেষ হয়েছিল সূরা মায়েদার এই আয়াত দিয়ে, রাইট? তা আমরা কি করছি? আমরা এই কাজটা করছি কিনা? আমরা বক্তব্য একবার পড়ার পর আর কি পড়া হচ্ছে? আমরা কি আমাদের যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে কিছু কনভে করছি? সমাজ রাষ্ট্র এখানে প্রতিষ্ঠা করার কি চেষ্টা করছি? এটা যদি না করি, তাহলে আমরা কিন্তু এই আয়াত অনুযায়ী ইকরা রাব্বুকাল আকরাম, পড়তে থাকুন আপনার মহামহিমান্বিত প্রভুর নামে, সেই কাজটা কিন্তু হচ্ছে না। We have read once, একবার খতম করেছি, শেষ। This is the situation in Bangladesh, not only in subcontinent, I think in most of the Muslim world. আমরা একবার কোরআন পড়ে ফেলেছি, হিফজ করেছি, শেষ। এরপরে যেটা কন্টিনিউয়াস স্টাডি করা, কন্টিনিউয়াস কনভে করা, সেই কাজটা আমরা কয়জন করছি? পানি খেয়ে নিচ্ছি। এখন এই ইকরা বলতে আল্লাহ তাআলা কি শুধুমাত্র কি কোন জিনিসটাকে এখানে মিন করেছেন? স্পেসিফিক
কোরআন পড়ার জন্য। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের। কোরআনকে পড়ার জন্য, আমি যদি কোরআনটা পড়ি, পড়ার মতো পড়ি, তাহলে আমার কিন্তু অন্য যে নলেজ গুলোর কথা আমরা বলছি, সায়েন্সের যে ব্রাঞ্চেস গুলো, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, যত কিছু আমি বুঝতে পারি সায়েন্স দিয়ে, সবকিছু কিন্তু কোরআনের মধ্যে চলে আসে। কারণ আপনি দেখেন, কোরআনটা নাজিল হয়েছে এমন একটা জাতির কাছে, they didn't know how to read and write. Most of the Arabian people, Quraysh, was illiterate, very illiterate. If you see that situation in that time, আপনি দেখবেন যে তারা পড়াশোনা ধারের কাছে ছিল না। তাদের কাছে পড়াশোনা বলতে যেটা ছিল সেটা হচ্ছে কাসিদা, সেটাই মিডিয়া ছিল। So, তার মাধ্যমে যখন এটা শুরু হলো, তার মাধ্যমে কিন্তু পড়া যে অভ্যাসটা সাহাবীদের মাধ্যমে এটা ছড়িয়ে পড়লো, এবং আল জাবরা থেকে আলকামি, আপনারা আমাদের যে অ্যাস্ট্রোনমি, সমস্ত সায়েন্সেস অফ ম্যাথমেটিক্স থেকে শুরু করে সমস্ত মাদার অফ সায়েন্সেস কিন্তু মুসলিমরা আবার রিজেনারেট করলো, এবং সেটাই ফলো করে ইউরোপিয়ানরা আজকে দে হ্যাভ বিল্ট দি বিল্ডিংস, বাট আমরা কিন্তু দূরে সরে গিয়েছি। সো এই পড়া যারা পড়তো না, যারা পড়ার অভ্যাস ছিল না, কোরআন স্টাডির মাধ্যমে, কোরআন জানার মাধ্যমে, কোরআন মানার মাধ্যমে তারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে, রাইট? আমরা again, if you want to be the best of the nations, we have to come back to Quran. আর কোরআন না পড়ে আমরা যত সায়েন্স এবং যত কিছুই তাদেরকে ফলো করি না কেন, we will be their slaves. আমরা সেটাই করছি এখন। আমরা আমেরিকা, ইউরোপ, তাদেরকে কপি করার চেষ্টা করছি, তাদের স্লেভি হচ্ছি, বিকজ আমাকে তারা তাদের টেকনোলজি দিচ্ছে, বাট এই টেকনোলজি আমি কপি করছি, আমি তাদেরটা ফলো করছি। I can't invent, discover anyone, right? তো আমাদেরকে যদি আসলে পৃথিবীকে নেতৃত্ব দিতে হয়, লিডারশিপ আসতে হয়, we have to come back to Quran. জি, আমাদের কোরআন ভালোভাবে পড়তে হবে, বারবার পড়তে হবে, পড়ার মতো পড়তে হবে, হাক্কা তেলাওয়াত। জি, এবং আমাদেরকে যে বিভ্রান্ত করে, আমরা কোরআন না বোঝার কারণে ওরা আমাদেরকে বিভ্রান্ত করতে সহজে বিভ্রান্ত করে। আল্লাহ যে কোরআনে আমাদেরকে কথা শোনার জন্য, যে আলেমের কথা শুনে এবং তার কথাটা বুঝে সঠিকটা আমল করার কথা বলছে, আমরা কোরআন না জানার কারণে আজ আমাদের এই পরিণত হচ্ছে। থ্যাংক ইউ, মাশাআল্লাহ। সো রাইট পয়েন্ট। সো এখন আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দি পারপাস অফ দিস রিডিং। এই যে রিডিংটা আমি পড়বো, কোরআনটা পড়বো, এইটার পারপাসটা কি, উদ্দেশ্যটা কি, কেন আমি পড়বো, আমি কি কনভে করব, আমি কি প্রচার করব? এটা আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 15 নম্বর আয়াতে বলছেন যে এইটা হচ্ছে আমার পারপাস অফ লাইফ। আল্লাহ তাআলা বলছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধরে নিয়েছো যে আমি তোমাদেরকে কোনো কারণ ছাড়া এমনি এমনি সৃষ্টি করেছি, এবং তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? বাট অবশ্যই তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। Our purpose of life is, we have a purpose. Purpose ছাড়া আল্লাহ পাঠাই নাই, আল্লাহ পাঠিয়েছে আমাদেরকে এই যে কোরআনটা পড়বো, বুঝবো, বুঝে সে অনুযায়ী চলবো, এবং আলটিমেটলি আল্লাহর কাছে গিয়ে এটার হিসাবটা দিব, আল্লাহর কাছে ফিরে যাব। তো আমার জীবন যে চলা হবে, আমি জীবন যে চলবো, সেইটার আমি কিভাবে চলবো, এই পড়াটা হচ্ছে কোরআন। সেই পারপাসটা আমি ফিল করতে পারবো থ্রু স্টাডিং কোরআন। এভাবে সূরা আল্লাহ তাআলা সূরা বাকারার 21 নম্বর, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোমরা কি করো? ইবাদত করো, একমাত্র ইবাদত করো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সো দ্যাট যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভীতি এবং আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারো। এবং সিম্পলি আমরা এই আয়াতটা সবাই জানি, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদের
সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ইবাদতের জন্য। তাহলে এক করার যে উদ্দেশ্যটা হবে সেটা হচ্ছে আমি নামাজটা কিভাবে পড়বো, আমি ইবাদতটা কিভাবে করব, সেইটা জানাই হচ্ছে এ কোরআন পড়ার মূল উদ্দেশ্য, এবং সেটা বেশি পড়তে হবে। ক্লিয়ার? সেটা ছাড়া যদি আমি বাকি সবকিছু পড়ে যত ডিগ্রি অর্জন করি, যত অ্যাসেটি অর্জন করি, করতে পারবো, বাট দ্যাটস অনলি ফর দ্য দুনিয়া। বাট আমার দুনিয়ার পরে যে জীবন, সেখানে কোনো কাজে লাগবে না যদি আমি এই কোরআনের সাথে ভালোভাবে অনুধাবন করতে না পারি, অনুধাবন করে আমল করে যদি সেটার সাথে সামঞ্জস্য করতে না পারি, দেন অল উইল বি ইন ভেইন। সো আমার এ করার মেইন যে পড়াশোনাটা সেটা হবে কোরআন, সেন্টার হবে কোরআন এবং হাদিস। কিন্তু আজকের সমাজে বা আমাদের আজকে যে আমাদের যে ন্যাশনাল কারিকুলাম, মাদ্রাসা কারিকুলাম, জেনারেল কারিকুলাম, এই কারিকুলামের মধ্যে কিন্তু কোরআন স্টাডিটা কি সেভাবে আছে? আছে নাকি? নাই। তাহলে আমাদেরকে পার্সোনালি যে আমরা উদ্যোগ নিয়েছি, এই যে উদ্যোগ আমরা চেষ্টা করছি, এরকম আরো নিজেদের বলয়ে গণ্ডিতে আমাদেরকে উদ্যোগ নিতে হবে ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা এটা যত বেশি কনভে করব, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যেটা রাসূল এবং নবীরা করে গেছেন। সো দিস ইজ আওয়ার পারপাস অফ লাইফ। জি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। সো আল্লাহ তাআলা খেল তামাশা করার জন্য কোনো উদ্দেশ্য সৃষ্টি করেন। জি, আল্লাহ পাক বলছেন না যে কোরআন আয়াতে, ওয়াল্লাযিনা ইয়াস্তামিউনাল ওয়াল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। মাশাআল্লাহ, রাইট। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন বা কিতাব পাঠিয়েছেন হাক্কা তেলাওয়াত করতে, সেটা হচ্ছে যারা এইটাকে সঠিক হক আদায় করে, কোরআনের অর্থ হ্যাঁ বুঝে বুঝে পড়ে সেটা আমল করবে। আবার এটাই বিশ্বাস, এটাই হচ্ছে যারা করবে তারাই হচ্ছে প্রকৃত মুমিন বা বিশ্বাসী। যারা করবে না তারা হচ্ছে খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত বা তারা কাফের বা মুশরিক। আল্লাহ তাআলা ওই আয়াতে বলেন, সূরা বাকারার 121 নম্বর আয়াত মনে আপনি বলেছেন। এনিওয়ে, সো এখানে এই আয়াতে আমরা বুঝলাম যে কমান্ডমেন্ট হচ্ছে ইকরা বা ইকরার উদ্দেশ্য হচ্ছে কি আল্লাহর ইবাদত জানবো, আল্লাহকে জানবো, আল্লাহ যেভাবে আদেশ নির্দেশ সেটা জানবো, সেটা জেনে আমল করবো এবং অন্যজনকে সেদিকে ডাকবো। এইটা ক্লিয়ার কিনা সবার কাছে? ক্লিয়ার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাকিদের কাছে ক্লিয়ার? শরীফুল ইসলামের কাছে ক্লিয়ার? এটা বাকিরা কি এটা ক্লিয়ার যে আমাদের পড়ার উদ্দেশ্য হচ্ছে কোরআনটা বোঝা, বুঝে সেটা অনুধাবন, নিজে আমল করা, অন্যকে বলা কনভে করা। রাইট, ওকে। নাও আমরা পরের আয়াতে আমরা কলম, যে হাউ মেনি পেন ইসলামের মধ্যে কলমের মেনশন করা হয়েছে। এইটা প্রফেসর বলছেন যে 3 টাইপস অফ পেন। একটা হচ্ছে প্রথম যে কলমটা আল্লাহ তাআলা পৃথিবী এবং আকাশ জমি সৃষ্টির 50,000 বছর আগে প্রথম যে সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম। এবং কলমকে কি নির্দেশ দিয়েছেন যে হোয়াট উড হ্যাপেন ফ্রম দি স্টার্ট টু এন্ড, রাইট এভরিথিং। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা হবে সব লিখতে হবে। তাহলে কলম কি লিখেছে? আমাদের পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রাণীর, ইন্ডিভিজুয়াল প্রাণীর যা যা হবে সবকিছু লিখে ফেলতে বলছে। দ্যাটস দ্য ফার্স্ট পেন। জি, আল কলামুল আউয়াল, প্রথম কলম। এরপর হচ্ছে আরেকটা কলম হচ্ছে যে কলমটা মালাইকাদের কাছে, ফেরেশতাদের কাছে থাকে, আকলামুল মালাইকা, যেন আমরা জানি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকদ্বয়, ফেরেশতাদ্বয় সম্মানিত, তারা লিখে, যাই আমরা করি, যাই আমরা বলি, তারা তা লিখে ফেলেন। তো ফেরেশতাদের কাছে একটা কলম আছে। আর একটা কলম হচ্ছে যেটা আমরা পৃথিবীতে কলম দিয়ে লেখাপড়া করি, লিখি, রেকর্ড করি, হ্যাঁ, মানুষ যে কলমটা ইউজ করে। তো দিস 3 টাইপস অফ পেন, রাইট? আর আল্লাহ তাআলা এখানে যে কলমটার কথা উল্লেখ করেন সেটা কোনটা? আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। তাহলে কলম যেটা ডকুমেন্ট হিসেবে থাকে, রাইট, এটা বই,
রেকর্ড করা, লেখা, যেমন আমরা যে কোরআনটা পাচ্ছি, জি কোরআনটা কিভাবে রেকর্ড হয়েছে, কোরআনটা কিভাবে আমাদের কাছে এসেছে। জি, ওই রাসূলের যুগে তো লিপিবদ্ধ হয়েছে বিভিন্ন ভাবে। রাইট, অনেক সাহাবীরা মুখস্থ করেছেন, তারপরে ওনারা গাছের ছালে, তাহলে পাতায়, পাথরে পাথরে লিপিবদ্ধ করেছেন, সেভাবে আমাদের কাছে পৌঁছেছে। রাইট। জি সো এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। ওই লার্ন যে 3 টাইপস অফ পেন, একটা হচ্ছে কলমুল আউয়াল, যেটা আল্লাহ তাআলার কলম, যেটা আল্লাহ তাআলা লিখতে বলেছেন, কলম অর্ডার দিয়েছেন। এরপরে ফেরেশতাদের কলম, এবং আল কালামুন নাস, মানুষের কলম, যেটা আমরা দিয়ে লিখি সাধারণত। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এখানে? তাহলে একটা জিনিস জানা গেল যে প্রথম সৃষ্টি হচ্ছে কি কলম, এবং এই কলমটা আল্লাহ তাআলা পৃথিবী আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর আগে বছর আগে সৃষ্টি করে। এরপরে স্লাইডে আসে আমরা, হোয়াট আল্লাহ তাআলা আমাদের কিভাবে শিখিয়েছেন, কি শিখিয়েছেন, কিভাবে শিখিয়েছেন। সূরা বাকারার 31 এবং 32 নম্বর আয়াত আমাদের জানা আছে সবার। এখানে আল্লাহ তাআলা বলেছেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। এই যে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, কুল্লা অর্থ কি? কুল্লা হচ্ছে সমস্ত কিছু, সমস্ত এভরিথিং, মানে পৃথিবীতে যত ধরনের নলেজ থাকবে, যত ধরনের জ্ঞান থাকবে, যত ধরনের বস্তু আসবে, সমস্ত কিছু আল্লাহ তাআলা আদমকে শিখিয়েছেন। আদমের ব্রেইনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, এবং এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে তোমরা দেখি এই সমস্ত গুলির নাম বলো, বা এগুলি নাম বলো, এদের বৈশিষ্ট্য কি, এদের কি কি কাজে লাগে। টেল নোবডি কুড সে, ফেরেশতারা বলতে পারেনি। আদমের শ্রেষ্ঠত্ব, মানুষের শ্রেষ্ঠত্ব আসলে তাহলে কোথায়? What is the difference? الذين يعلمون قل هل يستوي الذين يعلمون الذين لا يعلمون। যে জানে এবং যে জানে না, যে চক্ষুষ্মান আর যে অন্ধ, তারা কি সমান? না। এই যে চক্ষুষ্মান, এই যে জানা, এই জানাটা, what is that knowledge? আল্লাহ কোন নলেজের কথা বলছেন? ওহীর নলেজের কথা বলছেন, এবং অন্যান্য দুনিয়াবি চলার জন্য যে নলেজ, সেটার কথাও কিন্তু আল্লাহ তাআলা বলছেন। সমস্ত বস্তুর নাম এবং বৈশিষ্ট্য আল্লাহ তাআলা শিখিয়েছেন, নেমস অফ অল থিংস। তো একটা বস্তু, যেমন কম্পিউটার কথা যদি চিন্তা করি, কম্পিউটারে কয়টা পার্টস, হাউ মেনি পার্টস অফ কম্পিউটার, হাউ মেনি পার্টস অফ হিউম্যান বিং। এই যে প্রত্যেকটা আলাদা 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 করে যদি আমরা এটাকে পার্ট করি, তাহলে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা নাম আছে, প্রত্যেকটা আলাদা বৈশিষ্ট্য আছে। এইভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত কিছু শিখিয়েছেন। তার মানে আমাদের ব্রেইনের মধ্যে সবকিছু আছে, আমরা যদি ব্রেইনকে কাজে লাগাই, গবেষণা করি, ব্রেইনকে যদি আমরা সেটা এনগেজ করি, ব্রেইন কিন্তু আস্তে আস্তে সেটা লিংক করে রিকভার করতে ডিসকভার করবে, এবং আল্লাহ তাআলা ইলহাম করবে। আমরা যত চিন্তা করব, চেষ্টা করব, যে কোনো নলেজ পাওয়ার জন্য, আল্লাহ তাআলা উইল হেল্প আস। Because it is already linked, it is already there, but we need to try and discover it. Clear? এবং the superiority, শ্রেষ্ঠত্ব কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর আজও দুনিয়াতে যদি আমরা চিন্তা করি, যারা পৃথিবীতে লিড দিচ্ছে, why they are leading in this world? যেমন আমি যদি আমেরিকার কথা বলি, yes, they are superior in science and technology, that's why they are leading. Once Turkey Muslim world was superior in science and technology, then they led, তাই না? যেমন অটোমান এম্পায়ার, কিভাবে অটোমান এম্পায়ার ইউরোপ জয় করেছিল, কিভাবে রোমান এম্পায়ারকে তারা হারিয়েছিল, এবং অটোমান থ্রু সায়েন্স এন্ড টেকনোলজি। It's not only মানে সায়েন্স টেকনোলজি তো সেরা ছিল। এবং আমরা যে উমাইয়া খেলাফত স্পেন বিজয় করলো, কিভাবে করলো? থ্রু নলেজ। ওই সময়ের শ্রেষ্ঠ যে সমস্ত নলেজ, যে সমস্ত যুদ্ধের যে স্ট্র্যাটেজি, দ্যাট ওয়াজ ফলোড। বাট এর সাথে ছিল আল্লাহর সাহায্য, সো আমরা দুটো আমাদেরকে কি করতে হবে?
চেষ্টা করতে হবে গ্যাদার করার জন্য। ওকে, রাইট। সো প্রথম যে নলেজের সোর্স সেটা হচ্ছে কোরআন, সো এবং রাসূলের জীবন, সেটা আমাদেরকে যত বেশি চিন্তা গবেষণা করব বাকি এগুলো কিন্তু আমাদের চলে আসবে ইনশাআল্লাহ। সহজ হয়ে যাবে, আল্লাহ তাআলা সহজ করে দিবেন, আল্লাহ তাআলা ইলহাম করবেন এবং আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করবেন। রাইট, ওকে। এরপরে আমরা চলে আসি নেক্সট, আমরা অলরেডি ক্রস দ্য টাইম, 10টা বেজে গেছে, আমি অল্প সময় শেষ করব। তগা, এখানে তগা বলতে আল্লাহ তাআলা কি বোঝাচ্ছেন? সূরা আলাকের 6 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা বলছেন, আমরা সূরা নাজিয়াতে আমরা এটা পাই। আমরা এখানে একটু দেখি এখানে কি বলছেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, কখনো সে সীমা লঙ্ঘন করেই চলছে। কে সীমা লঙ্ঘন করে চলছে? এখানে স্পেসিফিক্যালি আবু জেহেলের কথা বলা হচ্ছে, যে আবু জেহেল সীমা লঙ্ঘন করছে, এবং সীমা লঙ্ঘন এর আগে কে করেছিল? আল্লাহর আনুগত্যের। আল্লাহ তাআলা যেটা বলছেন, আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে সে অমান্য করে। এবং সূরা নাজিয়াতে আমরা 17 নম্বর আয়াতে পাই, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আপনি যান ফেরাউনের কাছে, কারণ কি সে আল্লাহর যে সীমানার নির্দেশ সেটা অমান্য করেছে। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, আপনি বলেন তাকে, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলছেন সে যাতে এই যে শিরিক, সীমালঙ্ঘন, কুফর থেকে সে পবিত্র হয়। ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আর সে পবিত্র হয়ে কি করবে? সে যদি সঠিক পথে আসে, মালিকের দিকে আসে, যাতে করে তার হৃদয়ে ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা জাগ্রত হয় এবং সে হৃদয়টা পিওর হয়। ফারাহুল আয়াতাল কুবরা, মুসা আলাইহিস সালাম তারপরে তার দিকে গেলেন বড় নিদর্শন নিয়ে। হ্যাঁ, কিন্তু ফেরাউন কি এসছে? আসে নাই। ফেরাউন যখন আসে নাই তখন আল্লাহ তাআলা তার জন্য 37 নম্বর আয়াতে বলছেন, ফাআম্মা মান তাগা, সে যখন সিদ্ধান্ত নিল সে সীমা লঙ্ঘন করে চলছিল, তখন আল্লাহ তাআলা তার জন্য ওয়াতারাল হায়াতাদ দুনিয়া, এবং সে দুনিয়ার জীবনকে আখিরাতের উপর অগ্রাধিকার দিচ্ছিল। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য আবাসস্থল হবে জাহান্নাম। এবং এর বিপরীতে যারা ফিরে আসবে, আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহ তাআলা আনুগত্য করবে, তাদের জন্য বলছে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আর যারা আখিরাতের জীবনকে দুনিয়ার উপরে অগ্রাধিকার দিবে এবং আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করবে, আল্লাহর দাসত্ব আনুগত্য করবে, মন্দ যে কামনা বাসনা থেকে দূরে থাকবে, হাওয়া থেকে দূরে থাকবে, তাদের জন্য হবে জান্নাত। সে একই কথা আল্লাহ তাআলা সূরা আলাকে বলছেন যে যারা অসজুদ অকতারিব, যারা আল্লাহকে, আল্লাহর নির্দেশ আল্লাহকে আনুগত্য করবে, তারা আল্লাহর নিকটবর্তী হবে। আর যেটা করবে না, তাদের অবস্থা হবে আবু জেহেলের মতো, ফেরাউনের মতো, কঠিন শাস্তি দুনিয়াতে তারা পাবে। ফেরাউনের যে পরিণত হয়েছিল, আবু জেহেলের যে পরিণত হয়েছিল বদরের যুদ্ধে, তাদেরও সেরকম পরিণত হবে দুনিয়াতে, এবং আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। সো তগা হচ্ছে যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর দেওয়া নির্দেশকে অমান্য করে, নিজের হাওয়া, নিজের ইচ্ছা, খেয়াল খুশি মতো চলে, সেটা হচ্ছে তগা। এবং তারা দুনিয়াকে প্রাধান্য দিবে আখিরাতের জীবনের উপর, আখিরাতের জীবনকে তারা বিশ্বাস করবে না এবং সেটাকে তারা মিথ্যা সাব্যস্ত করে। ইউকাযযিবু বিদ্দীন, আরাইতাল্লাযী ইউকাযযিবু, আপনি দেখেন তাদেরকে যারা আখিরাতের দিনকে, কিয়ামত দিবসকে অস্বীকার করে। সো দিস ইজ তাগুন। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এখানে প্লিজ? ইজ ইট ক্লিয়ার টু আস? ক্লিয়ার। Let's go to the next. আবু জেহেলস অপোজিশন আমরা অলরেডি ডিসকাস করেছি যে আবু জেহেল শুরু থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকভাবে কষ্ট দিয়েছে। আবু জেহেল, খালাব, উতবা, শাইবা, আবু লাহাব, এবং তার মধ্যে আবু জেহেল তাদের লিডার ছিল। এবং সে একদিন শপথ করেছিল, আমরা এটা বলেছি যে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া শুরু করলেন আল্লাহর নির্দেশে, যে সে যখন রাসূল যখন কাবাতে নামাজ, কাবা চত্বরে যে আবু জেহেল খুব রাগান্বিত হলো এবং তার সঙ্গী সাথীদেরকে সে বলল যে নেক্সট টাইম যখন আমরা মুহাম্মদকে দেখব তখন তাকে আমি তার চেহারা এবং তার যে সেজদা দিবে সেই সেজদা তার ধুলোমলিন করে দিব। তো
পরবর্তী দিনে যখন আবু জেহেল দেখলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, সে এগিয়ে গেল এবং সে এগিয়ে যাওয়ার প্রতি সে আর এগিয়ে পারলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে সাহায্য পাঠিয়ে দিলেন। তার সে এমন বস্তু দেখতে পেল, সে ভয়ে চিৎকার করে চলে আসলো এবং আর আগাতে পারলো না, এবং সে আর দ্বিতীয়বার কিন্তু কখনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ডিস্টার্ব করার চেষ্টা করে না, এত ভয় পেয়েছিল। এবং তার পরিণতি কি হলো? বদরের যুদ্ধে ছোট দুইজন সাহাবীর তরবারির আঘাতে সে নিহত হলো এবং তার কল্লাকে দ্বিখণ্ডিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করা হলো। করুণ পরিণতি। আমরা আবু লাহাবের পরিণতির কথা আরেকটা আবু- ঘটনা বলা হয় যে আবু জাহেলের ব্যাপারে, জি। ওই রাসূলের সেজদায় গেছে যে ওইখানে কি ওই যে ওযুই যে ওনার কাঁধের উপর দিয়েছে, এটা কি সঠিক কিনা? হ্যাঁ, এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা সরিয়েছেন, চেষ্টা করেছেন। এটা আবু জেহেল দিয়েছেন না অন্য কেউ দিয়েছে সেটা আমাদের কিন্তু দেখতে হবে। এটা আবু জেহেল বা মক্কা মানে কুরাইশকে আমি শুনি করেছেন। আর কি যে আবু জাহেলের কথা বলতেছে, এটা সঠিক কিনা এটা? হ্যাঁ, এটা একটু দেখতে হবে যে স্পেসিফিকলি আবু জেহেল কিনা। হতে পারে, ঠিক হতে ঠিক পারে। আছে। বাট মক্কার কুরাইশ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়েছিলেন, তখন সেই কষ্টে যেন ফাতেমা দৌড়ে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এটা সরিয়ে দিয়েছিলেন। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এবং আজকে আমরা কি শিখলাম? হোয়াট আর দ্য লেসনস উই লার্ন ফ্রম দিস সূরা এবং হাউ টু অ্যাপ্লাই ইন রিয়েল লাইফ। কেউ একজন বলবেন যে আমরা আসলে এই যে আমরা আয়াতগুলো ডিসকাস করলাম, এর মধ্যে আমরা কি শিখতে পেলাম? সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসন কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস কে পূর্ণভাবে অনুধাবন করার, ইকরা, পড়ার রাইট? নির্দেশ ইকরা। ইকরা, সো পড়াটা। সো এইটা আমরা এই যে কোরআনের মাস আসতেছে কয়েকদিন পরেই, তাই না? আমরা মনে হয় শাবানের শেষ সপ্তাহগুলোর মধ্যে আছি, আর 10-12 দিন পরেই রমাদান শুরু হবে। তো এই রমাদান ইজ কামিং, এবং এটা আমাদের জন্য একটা অনেক বড় সুযোগ। আমরা দুনিয়ার সমস্ত ব্যস্ততা রেখে কোরআনকে বেশি বেশি সময় দিব, না আল্লাহ তাআলাকে বেশি সময় দিব। এই সময়টা আমরা যে সময়টা দিব, ওই যে একটা আয়াত আছে না যে আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। জি, রাইট। সো দিস এ বেস্ট টাইম কামিং টু রিফ্লেক্ট অন কোরআন। এই যে কোরআন নাজিলের মাস আসতেছে, সুতরাং এই কোরআন নাজিলের মাসে আমরা বেশি সময় দিব কোরআনটা পড়া, বুঝা, অনুধাবন করার জন্য, যেটা আপনি তেলাওয়াত করলেন, যে ইয়াতাদাব্বার করা, তাফাক্কুর, তাদাব্বুর করা, রাইট? আচ্ছা, এই যে নলেজটা আমি শিখবো, সময় বেশি দিব, এইটাকে আবার ফেইথ, আল্লাহ তাআলার যে বিশ্বাস, আল্লাহ তাআলার যে আনুগত্য, এটার সাথে কানেক্ট করতে হবে। নলেজ অফ কোরআন এন্ড হাদিস এবং সেকুলার নলেজ, এই সেকুলার নলেজটাকে আমরা কোরআনের সাথে কানেক্ট করতে হবে। দেন এটা আমাদের বেনিফিশিয়াল নলেজ হবে, দুনিয়াতে আমাদেরকে এটা বেনিফিট দিবে, আখিরাতে বেনিফিট দিবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদেরকে অবশ্যই বিনয়ী হতে হবে। ফেরাউন এবং আবু জেহেলের মতো তগা হওয়া যাবে না, কারণ আমরা যা কিছু যে আল্লাহ যে বিনয়ের কথা বলছে, ওই যে ফেরাউনকে মুসা আলাইহিস সালামকে যে ফেরাউনের কাছে পাঠাইছে, যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। কিন্তু আমাদের সমাজে আমরা দেখি যে মানুষকে তির্যক ভাবে যে উপদেশগুলো দেওয়া হয়, আল্লাহ যে ফেরাউনকে কিভাবে দাওয়াতের কথা বলছে। হ্যাঁ, ফেরাউনের কাছেও সুন্দরভাবে উপস্থাপন করতে বলছে, বিনয়ের সাথে উপস্থাপন করতে বলছে, রাইট? আচ্ছা, এরপরে হচ্ছে আল্লাহ তাআলা, আল্লাহর যে জেনারসিটি, আল্লাহর যে পাওয়ার, আল্লাহ যে যত পাওয়ার হোল্ডই করুক, সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সবার জীবনের হিসাব, কর্মের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা জেনারস, আল্লাহ ছাড় দিচ্ছেন, বাট আল্লাহ ধরবেন, যেদিন ধরবেন সেদিন আর তার কোনো নিস্তার নাই। সো আল্লাহ ইজ খুবই জেনারাস, ভেরি কাইন্ড, ভেরি ফরগিভিং, বাট আল্লাহ অলসো উইল টেক অ্যাকাউন্ট, হোল্ড অ্যাকাউন্টেবল। ওয়ালাউ ইয়াখুযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম, কোন মানুষই কি করা যাবে না, বিন্দু পরিমাণ জুলুম করা যাবে না, রাইট? জুলুমরা একটা নির্দিষ্ট সময় দিচ্ছে, এই পর্যন্ত যে, রাইট। এরপর হচ্ছে বাধা যদি দেয় কেউ ইসলাম প্রচারের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, কোরআন হাদিস প্রচারের, দাওয়াতের ক্ষেত্রে, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, সেটাও আল্লাহ তাআলা বলছে ডিফেন্স করার জন্য, এটাকে
ডিফেন্স করার জন্য, এবং আল্লাহ তাআলা এই ডিফেন্স যদি আল্লাহর ইমানদাররা যদি মুসলিমরা যদি এগিয়ে যায়, আল্লাহ তাআলা সাহায্য করবেন, বিজয় দান করবেন। আচ্ছা, ওভারঅল সূরা আলাক আমাদেরকে যেটা শিখায় সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য সাকসেস ইন লাইফ এন্ড হোয়াট ইজ দ্য ফেইলিউর ইন লাইফ, হাউ টু বি হাম্বল, গ্রেটফুল এবং অবিডিয়েন্ট টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এন্ড আমরা যদি এটা না হই তাহলে এটার যে কনসিকুয়েন্সটা, এটা আসলে কোরআনের মেসেজ, যে হোল কোরআনের মেসেজ হচ্ছে হাউ টু বি সাকসেসফুল এন্ড হোয়াট ইজ দ্য সাকসেস, এবং এই সাকসেস হওয়ার জন্য নলেজ গেইন করতে হবে। সেই নলেজকে আমাদের দুনিয়াবি অন্যান্য যে সেকুলার নলেজ সেটা হচ্ছে কানেক্ট করে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে। উই হ্যাভ টু বি রিমেইন গ্রেটফুল, হাম্বল এন্ড ওবিডিয়েন্ট টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এট অল টাইম। এই হচ্ছে আমাদের আজকের লেসন, কি লেসন। তো আমরা এই যে স্টাডিটা করলাম, এই লেসনসটা আমরা